তাদেরকে আনন্দ দেওয়া যায় এবং তাদের সাথে এই যে আনন্দটুকু ভাগাভাগি করে নেওয়া যায়। তো আপনারা অলরেডি সেই ফান্ডটা দিয়েছেন এবং তারা আনন্দ পেয়েছে এবং সেটা আপনাকে কিভাবে ফিল মানে করাচ্ছে এখন? আমাকে এটা অসাধারণ ফিলিংস, কারণ আমার যেহেতু ব্যক্তিগত জীবনটার যে আমার ব্যক্তিগত যে ফিলোসফি হচ্ছে মানুষের মুখে হাসি ফোটানো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। মানুষের মুখে হাসি ফোটানো, এটার পরে আর কেউ যদি কোনো কিছু বলতে হয়, আমি আমাদের ফার্স্ট সেগমেন্টের সময় প্রায় শেষ। জি বলুন। ঈদ মোবারক। আমি হাসান হাফিজুল ইসলাম, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। আমরা অন্য সময় স্বাভাবিকভাবে ঘুরতে বের হই, কিন্তু ঈদের দিনটা ঢাকা শহরটা অনেকটা ফাঁকা থাকে। ওই দিনটা শুধু ঘুরতে সবচেয়ে বেশি ভালো লাগে। আমরা ফ্রেন্ডদের সাথে সবাই একসাথে ঘুরতে খুব ভালো লাগে। তো আমাদের ঢাকা শহর ফাঁকা থাকে, সেটাও একটা উপভোগের মতো একটা জিনিস, কারণ অ্যাট আদার টাইমস আমাদের সিটি সো কনজেস্টেড যে ঢাকা শহর ফাঁকা, এটাও একটা দেখার মতো জিনিস। সো থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সাথে এই ফার্স্ট সেগমেন্টে থাকার জন্য। আমাদের পরবর্তী সেগমেন্টে ঈদের আরো অন্যান্য অনেকগুলো অ্যাসপেক্টস আছে যেগুলো কিছুটা আপনাদেরকে আরো ভাবিয়ে তুলবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। সো উই হোপ দ্যাট ইউ উইল স্টে উইথ আস অন দি আদার সাইড অফ দ্য ব্রেক। সো সি ইউ অন দি আদার সাইড অফ দ্য ব্রেক। আমাদের অনুষ্ঠানের ব্রেক থেকে সেকেন্ড সেগমেন্টে, এবং সেকেন্ড সেগমেন্ট আমরা শুরু করতে যাচ্ছি একটা অত্যন্ত ইন্টারঅ্যাক্টিভ সেশন, যেখানে আমরা ঈদের সাথে রিলেটেড অনেকগুলো টপিক নিয়ে র্যাপিড ফায়ারের মতো খুব তাড়াতাড়ি করে আমরা আলোচনা করব। প্যানেল এবং আমাদের ইয়াং প্যানেল সবাইকে আমরা ইনভলভ করে আলোচনাটা করব। সো আমরা এখন আমাদের অডিয়েন্সদেরকে, যারা এখানে আছে, যারা আমাদের টিভিতে দেখছে, সবাইকে আবারও ওয়েলকাম করছি টু আওয়ার সেকেন্ড সেগমেন্ট উইথ অ্যানাদার বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ। সো এবার আমি প্যানেলে আসছি এবং আমাদের ঈদ নিয়ে আরও কিছু আলোচনা, এবং আমি সেই পয়েন্টসগুলোতে আসছি। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট একটু আমাদের অনেক আনন্দ হলো, আমি একটু সেটার মধ্যে থট প্রভোকিং কথা দিয়ে স্টার্ট করব। প্রত্যেক ঈদে আমরা দেখি যে অনেক ইয়াং ছেলেরা, অনেক সময় অনেক ইয়াং মেয়েরাও কিন্তু ঈদের এই আনন্দটাতে কিভাবে আনন্দ করতে হবে সেখানে একটু দিক নির্দেশনার অভাব থাকে। দে গেট ড্রাঙ্ক, দে টেক ড্রাগস, এবং তারপরে গাড়ি চালায় অনেক রেকলেসলি, এবং সেটা থেকে দেখা যাচ্ছে দ্যাট প্রত্যেক ঈদে বেশ কয়েকটা পরিবার কিন্তু সন্তান হারাচ্ছে। সো এই ব্যাপারে আপনার কি মতামত? তো আমাদের আসলে গার্জেনদের নাম্বার ফার্স্ট, যারা আমরা পিতামাতা আছি, যারা আমাদের ছেলে মেয়ে সন্তানরা আছে, ঈদের দিনটা আমরা খুশির জন্য করি, বেদনার জন্য না। এক্স্যাক্টলি। তো আমাদেরকে ওই দিকে খেয়াল রাখতে হবে এবং ছেলে মেয়েদেরকে ভাবে বোঝাতে হবে যে তোমরা ওই ধরনের কোনো কাজ করবা না যেটা থেকে খুশিটা আমাদের নষ্ট হয়ে বেদনায় পরিণত হয়ে যাক। সো আমি একটু মানে ড্রাঙ্ক ড্রাইভিং বা এই ধরনের ব্যাপারে তো বাইরে খুব স্ট্রং পিউনিটিভ অ্যাকশন আছে, পেনাল্টিজ আছে। তো আমাদের দেশে এই জিনিসগুলো কেন মানে রিল্যাক্সড এত, এটার ব্যাপারে আপনার যদি কোনো মতামত থাকে? ডেফিনেটলি মতামত আছে। এক হচ্ছে কি যে আপনার ঈদটাকে নিয়ে কন্টিনিউয়াস আনন্দ আনন্দ আনন্দ, এর আগে ঈদের মানেটা কি সেটা একটু ইনস্টিল করলে বাচ্চাদেরকে, নিউ জেনারেশনকে, দ্যাট ইটস নট জাস্ট অ্যাবাউট সেলিব্রেশন, ইটস অলসো অ্যাবাউট inviting different thoughts of how to lead a better life. ওইটা যদি ইনস্টিল করা যায় সেটা থেকে হ্যাঁ ডেফিনেটলি একটা চেঞ্জ হবে। আমাদের দেশে আপনি এখন বলছেন ড্রাঙ্ক ড্রাইভিং এর ব্যাপারে, there's many things we lax about. ওই সব কিছু নিয়ে যেহেতু আমরা এত বেশি নট কনসার্নড দেখায়, ওইটা থেকে এইসব জিনিস অ্যাকচুয়ালি বাড়তে থাকে। তারপরে ধরেন আই রিয়েলি ডু বিলিভ দ্যাট ডেফিনেটলি এতগুলি চ্যানেলস থাকাটা খুবই ভালো, বাট চ্যানেলসদের একটা দায়িত্ব থাকে। আপনি সিঙ্গাপুর বলেন, আমেরিকা বলেন, লন্ডন বলেন, wherever, drunk driving এবং alcohol against the ads are all over the place. Before Christmas, before any New Year's, continuously ad থাকে যে don't drink and drive. If you wish to drink, then make sure somebody যে ড্রিঙ্ক করছে না সে গাড়িটা চালাবে। রাইট। তো আমার কথা হচ্ছে আমাদের দেশে তো যাদের এত ভালো গাড়ি আছে তাদের নিশ্চয়ই ড্রাইভার থাকে। ড্রাইভার তো একটা না দুইটা, একজনকে রাখো, একা একটা ছেলেকে বা মেয়েকে যেতে দিও না। সো ডোন্ট ইউ থিংক ইটস টাইম যে এই জিনিসগুলো আমাদেরকে রিয়ালিটিকে অ্যাড্রেস করা উচিত? আপনার কি মনে হয়? অ্যাবসলিউটলি। আমি মনে করি এই ড্রিঙ্কিং ব্যাপারটা একটা টেবু আমাদের দেশে। আমরা মনে করি আমরা কেউ ড্রিঙ্ক করি না, বাট আমাদের দেশে, আমাদের শহরে অনেকে ড্রিঙ্ক করছে। যদি করতেই হয়, ইউ হ্যাভ টু বি রেসপন্সিবল অ্যাবাউট ইট। রাইট। আর এটা আমার যে ফেলো প্যানেলিস্ট উনি যেটা বলেছে, আই ভেরি মাচ এগ্রি দ্যাট ইট শুড স্টার্ট ফ্রম হোম। প্যারেন্টস, they should take the control.
কারণ প্যারেন্টাল মানে প্যারেন্টিং এর উপরেও এখানে অনেক কিছু বলার আছে। very important, absolutely. In terms of drinking বলেন, in terms of driving বলেন, and not necessarily drunk driving. I mean, drunk না হয়েও যেভাবে Reckless drive করছে, হাউলার দিয়ে ভম একদম, it's রেস annoying. করছে, and এই রেসিং এর যে ব্যাপারটা আমরা জানি ঢাকা শহরের কোথায় কোথায় রেস হয়, রাইট। আমরা যদি ওখানে আমাদের প্রশাসন বলেন, পুলিশ বলেন, ওনারা যদি ওই রাস্তাগুলোতে একটা দিয়ে দেয়, আপনার স্পিড ব্রেকার দিয়ে দেয়, রাইট, দ্যাটস ইট। That's a very good point. সিম্পল কিছু সলিউশন দিয়ে কিন্তু we can save so many lives. অনেকগুলো ফ্যামিলির আমাদের যে বেদনা যেটা আছে সেটা কিন্তু আমরা প্রিভেন্ট করতে পারি। আচ্ছা, একটু আমাদের স্লাইটলি স্যাড অ্যাসপেক্ট নিয়ে কথা বলতে বলতে আমি আরেকটা অ্যাসপেক্ট একটু আপনার কাছে আসছি। ডেথ কামিং ইন অ্যানাদার ওয়ে, উইচ ইজ আমাদের যে আনকন্ট্রোলড যে এক্সোডাস, এটা একটা আনন্দের ব্যাপার যে সবাই দেশের বাড়ি ছুটছে, বাট এটারও কিন্তু খুব একটা মিসম্যানেজ ওয়েতে এটা হচ্ছে। অ্যান্ড এভরি সিঙ্গল ঈদ খুব খারাপ লাগে, পেপার খুললেই আমরা দেখি যে লঞ্চ ডুবে যাচ্ছে, ট্রেন অ্যাক্সিডেন্ট হচ্ছে, বাস উল্টে যাচ্ছে। সো এই জিনিসগুলো ইফ ইউ হ্যাভ সাম সাজেশনস টুয়ার্ডস দ্য পলিসি মেকার্স, এগুলোকে কিভাবে কন্ট্রোল করা যেতে পারে, জাস্ট ইন ব্রিফ। টু বি ভেরি অনেস্ট, আমরা ডিসকাস করছি ঈদের কত আনন্দ, ঈদের কত মাহাত্ম্য, বাট এই ইস্যুগুলো, এই জিনিসগুলো কিন্তু রয়েই যাচ্ছে। সো লঞ্চ ডুবি, অতি ভারে নৌকা ডুবি, এসব ঈদের সময় একটা নর্মাল ঘটনা। তো এটা যোগাযোগ ব্যবস্থা, এ ধরনের জনসংখ্যার অতিরিক্ত বহন, এগুলো তো আমাদের নিত্য নৈমিত্তিক ঘটনা, বাট ঈদে ওটা বেড়ে যায় ডেফিনেটলি। তো সেক্ষেত্রে পলিসি মেকারদের কাছে আবারও সবিনয় নিবেদন ফ্রম আওয়ার হোল প্যানেলিস্ট এবং আমাদের আজকের যারা আছেন ইয়াংস্টার্স, সো আমরা বলতে চাই তাদের একটু তো নজর দেওয়া উচিত যে আমাদের অ্যাওয়ারনেসটা, এবং এটা ইটস আ হাই টাইম। আমি অন দিস পয়েন্ট আমি একটু আপনাদেরকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনারা যারা বললেন যে আপনারা দেশের বাড়ি যাওয়াটা খুব আনন্দ মানে ফিল করেন, আপনি যেতে গিয়ে দেখলেন যে আপনার বাসের মধ্যে মানে 50টা সিটের বাস, ওখানে অলরেডি 80-90 জন উঠে বসে আছে, আপনি কি সেই বাসে চড়া উচিত না উচিত না? মাইক উপরে দিয়ে দেন। ইউজুয়ালি আসলে উচিত না, কিন্তু আসলে হয় কি, যখন ঈদের যে বাদ ভাঙা উচ্ছ্বাস বা আনন্দ, তখন ওই সময় ওই ঝুঁকিটুকু নিতে আসলে দ্বিধা করি না। কিন্তু আমি এটা যদি আমি করছি, কিন্তু আমি বলছি এটা ভুল। আমি বলবো আমাদের এই ক্ষেত্রে আমাদের দায়িত্ব, আমাদের সচেতন হওয়া উচিত যে আমরা কেন জেনে শুনে মৃত্যুর মুখে ঝুঁকে পড়ছি। তো অডিয়েন্স, আপনাদের সবার কাছে একটু বলছি যে আপনারাও পাস দ্য মেসেজ অন, যে ডেফিনেটলি দেশের বাড়ি যাবো, আত্মীয়দের সাথে ঈদ কাটাবো, দরকার হলে অফিস থেকে ছুটি নিয়ে 2 দিন আগে রওনা হন, বাট এই ধরনের ভিড় করা, যেটা এক্সেস ওভারলোডিং, এটা যতটা সম্ভব প্লিজ একটু অ্যাভয়েড করার চেষ্টা করেন। দ্যাট ব্রিংস আস টু অ্যানাদার কোয়েশ্চেন, এটা হচ্ছে ছুটি নিয়ে। ক্রিসমাস বা অন্যান্য যে ধরনের যে চাইনিজ নিউ ইয়ার, এগুলোতে কিন্তু দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের তরফ থেকে মানে ওদের দেশগুলোতে কিন্তু লম্বা ছুটি দেয়া হচ্ছে। ইভেন মানে অফেন ক্রিসমাস থেকে নিউ ইয়ার এটা পুরোটাই একটা লিন টাইম, বাট আমাদের এখানে ঈদে কিন্তু শুধু 3 দিন ছুটি দেওয়া হয়। এটা নিয়ে কিন্তু অনেকদিন ধরে কথাবার্তা হচ্ছে দ্যাট ইটস জাস্ট নট গুড এনাফ, কারণ এই 3 দিনে মানে মানুষ সবাই দেশের বাড়ি যেয়ে ফেরত আসা পসিবল হয় না। ইনফ্যাক্ট শহরেও অফিস খুলে যায় 3rd ডেতে সবাই ঈদ করে। তো এই ছুটিটা কি বাড়ানো উচিত কিনা, আপনার কি মতামত? অবশ্যই উচিত, এটা বাড়ানো উচিত, এবং এটা সরকারকে উচিত যে এটা ঈদের 3 দিন আগে ছুটি দেওয়া উচিত, এবং এটা মিনিমাম 1 সপ্তাহ রাখা উচিত। কারণ এমনিও আমাদের দেশে দেখা যাচ্ছে যে যারা ছুটিতে যাচ্ছে তারা 1 সপ্তাহ 10 দিন আগে বাসার দেশে ফিরছে না। এমনি ঢাকায় অফিস দেখা যাচ্ছে সব খোলা মেলা, কিন্তু রাস্তাঘাট ফাঁকা, ওই দেখা যাচ্ছে 7 থেকে 10 দিন ছুটি কেটে যায়। রাইট, তো সেটা ঘোষিতভাবে হয়ে গেলে আরো সুন্দর হয়। আচ্ছা, ফ্রম আ বিজনেসম্যানস পয়েন্ট অফ ভিউ, যে আপনি কি মনে করেন যে এখানে আসলে এই সময়টা ফ্যাক্টরিজ খোলা রাখা বা অফিসেস খোলা রাখা, ডাজ ইট রিয়েলি সার্ভ এনি পারপাস? মানে খুব একটা কিন্তু প্রোডাক্টিভ হয় না। আপনার কি মতামত অ্যাজ আ বিজনেস ওনার? আমি তো মনে করি ইটস অ্যাকচুয়ালি কাউন্টার প্রোডাক্টিভ। এটা জাস্ট অপোজিট, প্রোডাকশন অপোজিট। অ্যান্ড আমি ওনার সাথে এগ্রি করি। ফর এক্সাম্পল, বাংলাদেশে আপনি যদি দেখেন 1 বছরে কতগুলো হরতাল হচ্ছে, রাইট? সো উই লুজিং সো মেনি প্রোডাক্টিভ ডেজ। এক্স্যাক্টলি। হরতালটা যদি আমাদের বিরোধী দল বা যারাই ডাকে তারা যদি কমিয়ে দিয়ে এদিকে যদি আমরা ঈদের সময়টা 7 দিন বা 10 দিন করে দিই, তারা দেখবেন যারা ঘুরে আপনার ছুটি শেষ করে এসে ঈদের পরে এসে তারা আরো প্রোডাকশন আরো বেটার করছে, রাইট? প্রোডাক্টিভিটি আরো বেড়ে যাবে। সো আই ফিল হরতালে এমনি আমাদের এতদিন সময় চলে যায়, সো মাইট অ্যাজ ওয়েল আমরা একটা ভালো কাজে একটা, যাতে আমাদের এই ভিড়টাও আমি শিওর কম হবে, যদি ইভেনলি ডিস্ট্রিবিউটেড হয়। এক্স্যাক্টলি, লোকজন রিল্যাক্স থাকবে, একসাথে সবাই
যেতে যাবে না So এই জিনিসগুলো will be saving lives actually will be saving lives. So I mean জি জি yeah, I mean, I feel we should all request the government to actually make it 7 days or 10 days holiday. ওয়াও, ছুটি বাড়লে কেমন লাগবে আপনাদের? এটা একটা ওয়ান্ডারফুল সাজেশন। বলুন, যদি আপনাদের কলেজ ইউনিভার্সিটি সবগুলো 7 দিন বন্ধ হয় তাহলে কেমন লাগবে? মজা লাগবে? বলুন, এখানে বলতে যাচ্ছেন। হ্যাঁ, গেল পাঞ্জাবি, কুইক। সবাইকে আবারও জানাই ঈদ মোবারক। আমি রথিন এশিয়ান ইউনিভার্সিটি। আসলে ছুটির ব্যাপারটাই আনন্দের। আমরা যদি কখনো ছুটি পাই আমরা খুবই খুশি হই। সেই ছোটবেলা থেকে খুশি হতাম, এখনো পর্যন্ত খুশি হই। তো যখন মনে হয় যে ঈদের ছুটিটা 10 দিন হবে, তাহলে আসলে আমাদের উচ্ছ্বাসটা বা আনন্দ করার জায়গাটা একটু বেড়েই যায়, একটু বেড়ে যাবে, তো আপনাদের মজা হবে, রাইট? আচ্ছা, হলিডের ব্যাপারে আমি আবার আপনার কাছে আসছি যে বিদেশে কিন্তু এই হলিডে সিজনকে কেন্দ্র করে অনেক ধরনের ট্যুরিজম অপরচুনিটিস বা অনেক কিছু কিন্তু আসলে এই হলিডেকে কেন্দ্র করে করা হয়ে থাকে। সো ইফ ইউ উড শেয়ার সাম অফ দোজ আইডিয়াস, যে এই লং ক্রিসমাস হলিডে বা এই যে লং চাইনিজ নিউ ইয়ার, হাউ ডু পিপল সেলিব্রেট ইট ওভার দেয়ার? Singapore Chinese New Year সময় Singaporean actually they don't like to be in Singapore. They always leave. Our border is Malaysia চলে যায়, Bangkok চলে যায়, and Air Asia সব আসাতে the fares have become lower. So people really do spend a lot of time out. But recently Singapore government has taken the initiative of saying that New Year manetiki, family reunion. Right. So you need to spend time with the family. So there's a promotion, and it's done. The TV plays a large part. It's the thing that disburses information. So oita theke bola hoye je, you know, you should spend time with your families and things like that. Right. But things are closed in Singapore, quite boring. I mean, Dhaka যেরকম আমরা সিরিয়াস একটা মজা করি আত্মীয় স্বজন এগুলি নিয়ে, ওদের যেটা হয় they have family dinners which are like 10 courses. Right. Very elaborately done. সো একটা জিনিস যেটা সেটা হলো যে মানে একটা পয়েন্ট ওনার যে আমাদের যদি ছুটিটা বড় হয় তাহলে উই ক্যান স্পেন্ড সাম টাইম উইথ দ্য ফ্যামিলি এন্ড দেন অলসো হ্যাভ সাম টাইম ফর ট্যুরিজম ইফ উই ওয়ান্ট টু। আচ্ছা, উনি একটা পয়েন্ট বলছিল, সেটার রেশ ধরে আপনার কাছে আসছি। বেসিক্যালি উনি যেই কথাটা বললেন যে মানে আগেও বলেছেন ক্রিসমাসের কথা, মিডিয়ার কথা যেটা বলছেন যে মিডিয়া এক একটা ভ্যালিউজ প্রমোট করে। আমরা কিন্তু দেখেছি যে ক্রিসমাসে একটা ফরগিভনেসের ভ্যালু কিন্তু প্রমোট করানো হয়, যে পিপল আর ফরগিভিং ইচ আদার, মিরাকলস আর হ্যাপেনিং। কেউ ক্রিসমাসে একটা উইশ করলো, একটা কিছু হয়ে গেল, এরকম অনেক মুভিজ অলওয়েজ দে শোয়িং 10 days বিফোর ক্রিসমাস, 10 days আফটার। আমাদের কিন্তু মিডিয়াতে নাটক টাটক কোনো কিছুতে এ ধরনের কোনো ভ্যালু ওইভাবে কিন্তু হাইলাইট হচ্ছে না। এটার ব্যাপারে হোয়াট উড ইউ লাইক টু সে? জাস্ট কিছু ভাড়ামি হয়, কিছু হাসাহাসি হয়, বাট নো ভ্যালুজ গেট প্রমোটেড। কিন্তু তো ওখানেও আমি দেখছি আপনার ওই ক্রিয়েটিভিটি ব্যাপারটা কিন্তু নাই এখানে। আপনি যেটা বলেন ভাড়ামি হচ্ছে, হাসাহাসি হচ্ছে, ওই পর্যন্তই, কোনো মেসেজ, কোনো সাবলিমিনাল, কোনো আন্ডারলাইং মেসেজ কিন্তু থাকছে না। এবং দ্যাটস স্যাড। আমাদের দেশে অনেক ভালো এবং ট্যালেন্টেড লোকজন আছে যারা চাইলে এগুলো করতে পারে। আমি জানি এটা কমার্শিয়ালিজমের জন্য হচ্ছে না, অন্য কোনো কারণে হচ্ছে না, আই ডোন্ট নো, বাট দিস শুড হ্যাপেন ডেফিনেটলি। Definitely. And with that, আমরা আমাদের সেকেন্ড সেগমেন্টটাকে র্যাপ আপ করতে চাচ্ছি। সো আমার মনে হয় আমাদের সেকেন্ড সেগমেন্ট ইটস বিন আ ভেরি ওয়ান্ডারফুল সেগমেন্ট। আমাদের ঈদ নিয়ে অনেকগুলো অ্যাসপেক্ট আমরা কথা বলেছি। আমাদের ফাইনাল সেগমেন্টে আমরা সাজেশনস দিব ঈদকে কিভাবে আরো এনজয়েবল, আরো মিনিংফুল করতে পারি, এবং এই ঈদ থেকে নেক্সট ঈদ পর্যন্ত কার কি ভালো উইশেস আছে, কি রেজলিউশনস আছে, এই জিনিসগুলো আমরা জানতে চাইবো আমাদের ইয়াং জেনারেশনের যারা উপস্থিত আছেন এবং আমাদের প্যানেলিস্টদের কাছ থেকে। সো আই থিঙ্ক দ্যাটস গোইং টু বি ভেরি পজিটিভ। আপনারাও নিশ্চয়ই শুনতে চাচ্ছেন যে আমাদের প্যানেলিস্টরা, আমাদের এখানে গ্যালারিতে যারা আছে, কি ভাবছে তারা এই ঈদ থেকে নেক্সট ঈদ তারা কি করতে চাচ্ছে, কি তাদের উইশেস, কি তাদের মনের মধ্যে ইচ্ছা। সো এগুলো সব কিছু যদি জানতে চান তাহলে আপনারা আমাদের সাথে অবশ্যই থাকবেন আশা করছি অ্যাক্রস দ্য ব্রেক। সো সি ইউ অন দি আদার সাইড অফ দ্য ব্রেক। থ্যাংক ইউ। Until the next Eid, দেখা যাক, আপনারা দেখবেন যদি আমাদের অনুষ্ঠান তখনও দেখা যায়, you'll be the judge of that as well. Right, okay, এবার আপনি কি বলতে চান? Yes, বলুন quickly. My father is in abroad, so আমি আশা করব এই ঈদে তো একসাথে ঈদ করতে পারবো না, আশা করি পরের ঈদে অবশ্যই একসাথে থাকবো। Wonderful thought, wonderful thought. উনি ওনার বাবার সাথে ঈদ করতে চাচ্ছেন নেক্সট ঈদ। আশা করি, দোয়া করি যাতে ইনশাআল্লাহ অবশ্যই আপনি আপনার ফাদারের সাথে নেক্সট ঈদ আপনি সুন্দরভাবে সেলিব্রেট করতে পারেন। Yes, বলুন। যেটি আমি আমার মাকে বলবো এবং আমার সবচেয়ে প্রিয় ভাগ্নি তাদেরকে বলবো, এই ঈদটি আমি পথতে শিশুদের জন্য উৎসর্গ করছি, তাদের সাথে কাটিয়ে দিব, পরের ঈদটি তোমাদের জন্য রাখছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমাদের ঈদের এই অনুষ্ঠানকে প্ল্যাটফর্ম ইউজ করে আপনারা কেউ কি কোনো মেসেজেস দিতে চাচ্ছেন টু ইয়োর ফ্রেন্ডস, টু ইয়োর ফ্যামিলি মেম্বার্স, এনিওয়ান? ইয়েস, আপনি বলুন। এই ঈদ উদযাপন যেহেতু আমি ঢাকায় করেছি, সেহেতু আগামী বছরে যে ঈদটা হবে সেই ঈদটা আমি ইনশাল্লাহ আমি আমার গ্রামের ফ্রেন্ডদের সাথে একসাথে উদযাপন করে করব, এবং আশা করছি
ওনার ফ্রেন্ডরা যারা আশা করছি এই অনুষ্ঠান দেখছেন, আপনারা ডেফিনেটলি ওনার এই মেসেজটা পেয়ে প্লিজ স্টার্ট মেকিং প্ল্যানস যে নেক্সট ঈদে ওনাকে নিয়ে কি কি আনন্দ করবেন, অ্যান্ড নো দ্যাট উনি ঢাকায় থাকলেও আপনাদের কথা ভাবছে, মিস করছে। এনিবডি এলস উড লাইক টু সে এনিথিং, সেন্ড আউট এনি মেসেজেস টু এনিওয়ান? অনেকে বলতে চাই, ইয়েস আপনি। ফিদা, ঢাকা ইউনিভার্সিটি। আমি যে মেসেজটা দিতে যাচ্ছি যে আমি মনে করি যে আমাদের সকলকেই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন এবং আপনাদের সবাইকে আমি যেটা বলতে চাই যে আজ থেকে মিথ্যাটা আমরা অন্তত বন্ধ করি। মিথ্যাটা যদি বন্ধ করতে পারি তাহলে সামাজিক রাজনৈতিক সব দিক থেকেই আমরা আসলে ভালো থাকতে পারবো। অনেক দিক থেকে আসলে আমাদের লাইফটা বেটার হবে। মিথ্যাটা বন্ধ করতে পারলে হয়তো আমরা এগিয়ে যেতে পারবো। বন্ধ হয়তো আমরা করতে পারবো না, কিন্তু অ্যাট লিস্ট কমানোর চেষ্টা করতে পারি। হ্যাঁ, বছর বাই বছর আমরা হয়তো আরো কমিয়ে আনতে পারবো। সো এটা একটা রেজোলিউশন। ভেরি নাইস। এনিবডি এলস, কাউকে কোনো মেসেজ দিতে চাচ্ছেন? জি বলুন 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 বলুন। সবাইকে আবার ঈদ মোবারক। আমি মোহাম্মদ আলাউদ্দিন, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজ থেকে আসছি। আমি একটা কথা বলতে চাই যে ঈদকে কেন্দ্র করে আমাদের সবার মধ্যে যেরকম পজিটিভ মেন্টালিটি তৈরি হয়, ভ্রাতৃত্ববোধে উদ্বুদ্ধ হয়,